হাই বন্ধুরা, চলো তিল দিয়ে পাবদা মাছ নিয়ে আমি হাজির। কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা তিল, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা যে যেরকম ঝাল খাও সেই রকম পরিমাণ লঙ্কা এটার মধ্যে দেবে। তো দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি অ্যাড করে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তারপর দেখো এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ধনেপাতা কুচি এটার মধ্যে দেব। আবারও এটাকে কষিয়ে নেব। দেখো এটার কালারটা কি দারুণ এসছে না? তারপর দেখো জল ঝরিয়ে রাখা টক দইটাকে ভালো করে ফেটিয়ে এটার মধ্যে অ্যাড করে দেব। তোমরা কিন্তু অবশ্যই নুন ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। তো এইভাবে যখন মশলাটা কষিয়ে একদম ফুটে আসবে তখন আমরা মাছগুলোকে এটার মধ্যে অ্যাড করে দেব। দেখো এইভাবে মাছগুলোকে অ্যাড করে ওপর থেকে মশলাগুলো আমি দিয়ে দেব। তোমরা চাইলে এটার মধ্যে একটু গরম জল অ্যাড করতে পারো। আমি আর দিইনি কারণ আমাদের ছোট ফ্যামিলি, অল্প পরিমাণ রান্না করেছি সেই জন্য। তারপর দেখো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে যাতে ফ্লেভারটা ভালো আসে একটু ঢাকা দিয়ে কুক হওয়ার পর নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে পরিবেশন করে নেব। দেখো এবার প্লেটিং এর পালা। তো এইভাবে আমি প্লেটিং করে নিলাম। তাহলে কেমন লাগলো আমার পাবদা মাছের রেসিপিটা? তিল দিয়ে পাবদা মাছ অবশ্যই কিন্তু জানিও। আজ আসি। টাটা।